ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যেই দেশ সফর করেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই দেশেই সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬ মার্চ শুরু হচ্ছে তার ৪ দিনের চীন সফর। আওয়ামী লীগ সরকারের প্রতি ভারত নির্ভরতার অভিযোগ থাকলেও তাদের টানা ৪ মেয়াদে চীনের সঙ্গে সখ্য বজায় রেখে চলতে দেখা গেছে বাংলাদেশকে। বিশেষ করে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোতে চীনের সম্পৃক্ততা ও বিনিয়োগ ছিল উল্লেখযোগ্য। চীন সফরের তৃতীয় দিনে ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়াটাই একে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। প্রধান উপদেষ্টার সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। একদিকে ভারতের সঙ্গে চীনের আঞ্চলিক আধিপত্যের প্রশ্নে বৈরিতা রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বৈরিতা বৈশ্বিক পরিমণ্ডলে যা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর আরও ঘনীভূত হয়েছে। সে কারণে চীনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কী প্রভাব রাখবে তা নিয়েও আলোচনা রয়েছে। তবে সব আলোচনা ছাপিয়ে এই সফর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা অধিকতর বলে মনে করছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। ১৯৭৫ সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন। এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে চলেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মতে ৫০ বছর পূর্তিকে সামনে রেখে অধ্যাপক ইউনূসের সফর হবে একটি মাইলফলক। কূটনৈতিকভাবে প্রধান উপদেষ্টার সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে সেদেশে দায়িত্ব পালনকারী সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, শুরুটা চীন দিয়ে হয়েছে। ভারত যুক্তরাষ্ট্র সব দেশের সঙ্গেই সম্পর্ক ঝালিয়ে নিতে হবে। নতুন সরকার আসার পর সরকারের জন্য এটা প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ যে সবার সঙ্গেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে বৈশ্বিক প্রেক্ষাপট দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সমীকরণকে জটিল বলে বর্ণনা করছেন বিশ্লেষকরা। আঞ্চলিক আধিপত্যের বিচারে সীমান্ত সহ বিভিন্ন ইস্যুতে ভারত ও চীনের মধ্যে বৈরিতা রয়েছে, কিন্তু রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব সহ বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের মধ্যে মতৈক্য দেখা যায় বলে মত অধ্যাপক রোজানা রশিদের। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য বাড়ানো ও পরস্পরের উপস্থিতি প্রতিহত করতে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। তার সঙ্গে যোগ হয়েছে মিয়ানমার পরিস্থিতি, সেখানে চীনের প্রভাব অন্যদের তুলনায় বেশি। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েজিদ সারওয়ার বিবিসি বাংলাকে জানান, অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত গ্লোবাল ইমেজ ও আন্তর্জাতিক যোগাযোগ চীন সফরে নতুন মাত্রা যোগ করবে। অধ্যাপক ইউনূস এমন সময়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন যখন দেশটির অর্থনীতি নানামুখী চাপে রয়েছে। ফলে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া অন্যতম চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে তার সরকারের জন্য। বর্তমান অর্থনৈতিক অবস্থায় চীনের মতো বড় ও অস্থিতিশীল অর্থনৈতিক সহযোগীর আনুকূল্য প্রয়োজন বলছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র উপদেষ্টা তার চীন সফরে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীনের ঋণ পরিশোধের সময়সীমা ৩০ বছর নেওয়ার অনুরোধ করেছিলেন। এছাড়া ঋণের সুদের হার ২-৩% থেকে ১% নামিয়ে আনার আহ্বানও জানিয়েছিলেন তিনি। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য নতুন ঋণ বা সমঝোতায় পৌঁছানো গেলে সেটিও ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। চীন সফরের দ্বিতীয় দিনে বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সফর শেষে ২৯ মার্চ অধ্যাপক ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। ততদিনে এই সফর থেকে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব আরও স্পষ্ট হয়ে উঠবে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।